হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা তোমার হাইড্রোলিক্স বইয়ের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কি চাপ ও চাপ কেন্দ্র, তার গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা 5টা ম্যাথই করব। এই 5টা ম্যাথ করলে আশা করতেছি তোমরা তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাথই সমাধান করতে পারবা ইজিলি। তো চলো আমরা শুরু করি। আর আবারও বলে দিচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলোর বেসিক যদি তুমি জানতে পারো, ডুয়েট অ্যাডমিশনটা একটু হলেও তোমার জন্য সহজ হইতে পারে। এটাই আর কি। তাহলে আমরা শুরু করি। প্রথমে বলে দিচ্ছে যে প্রথম ম্যাথটা 4 মিটার ব্যাসের একটি গোলার প্লেট পানির উপরিতল হতে 5 মিটার নিচে ডুবানো আছে। প্লেটের উপর মোট চাপ ও চাপ কেন্দ্র বাহির করো। আমরা দেখো প্রয়োজনীয় সূত্রগুলা লিখে রাখছি, 3টা সূত্র। মোট চাপের সূত্র হচ্ছে কি ওমেগা এ এক্স বার। আর চাপ কেন্দ্রে 2টা সূত্র, একটা হচ্ছে খারাপভাবে থাকলে সূত্র, একটা হচ্ছে কি হেলানোভাবে থাকলে সূত্র। খারাপভাবে থাকলে কি আই এক্স বাই এ এক্স বার যোগ এক্স বার। আর এখানেও সেম টু সেম, শুধুমাত্র সাইন স্কোয়ার থিটাটা গুণ করা লাগবে বাড়তি, এতটুকুই। আর এই 3টা সূত্রের প্রমাণও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে। ওই 3টা প্রমাণও তোমরা মাস্ট বি শিখবা, হ্যাঁ। আর ম্যাথও আসতে পারে, ইদানিং তোমাদের কোশ্চেনের ভেরিয়েশন হচ্ছে, অনেক রকম কোশ্চেন হইতেছে, প্রমাণ না আসে ম্যাথও আসতে পারে, এই জন্য ম্যাথগুলোও ইম্পর্টেন্ট, দেখা উচিত। আমরা প্রথমে কোশ্চেনটা পড়ছি, একটু বোঝার চেষ্টা করি কি বলছে। মনে করো এই একটা কি পানির তল, পানির তলটা আমরা আঁকলাম। এটা হচ্ছে কি পানির তল মনে করো জাস্ট। বলছে কি একটা বৃত্ত আছে, সেটা হচ্ছে কি 4 মিটার ব্যাসের। আর কত তলে আছে? 5 মিটার নিচে ডুবানো আছে। কি বললাম বলতো? কত তলে আছে বলতো? 5 মিটার ডুবানো আছে। দেখো এই হচ্ছে বৃত্তটা, তার ব্যাস কত দিছে, মানে এটা তো ব্যাস হইতে পারে তাই না, 4 মিটার। বা এই পাশ থেকে এই পাশে চিন্তা করি, এটাও 4 মিটার। বৃত্তের ব্যাস তো চারদিকেই সমান। আর এটা কত নিচে আছে বলতো? 5 মিটার নিচে আছে, বলে দিছে। প্লেট পানির উপরিতল হতে 5 মিটার নিচে ডুবানো আছে, এতটুকুই দেওয়া আছে। তাহলে এটার জন্য আমরা কি বের করব? মোট চাপ নির্ণয় করব। তাহলে দেখো আমরা যদি প্রথমে কি বের করি, 1 নাম্বার কোশ্চেনের সমাধানটা করি, তাহলে কি মোট চাপ বের করব। মোট চাপের সূত্র কি শিখছি? ওমেগা এ এক্স বার। ওমেগার মান হচ্ছে আমাদের 1000। পানির ওমেগার মান কি 1000, এটা আমরা মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। এখন আমাদের ক্ষেত্রফল বের করব। কার ক্ষেত্রফল বের করব? বৃত্তের। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি বলতো আমাদের? ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতো? পাই ডি স্কোয়ার বাই 4। ডি হচ্ছে কি বলতো? 4। পাই ডি স্কোয়ার বাই 4। তো কেউটা যদি টাইপ করো, তাহলে এই ক্ষেত্রফলটা তোমার চলে আসবে, সেটা আসতেছে 1257। তাহলে আমরা কি পেয়ে গেছি বলতো? এই যে ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফলটা বসায় দিলাম 12.75। এখন দেখো কি লাগবে? এক্স বার, মানে সিজিতে যাব। তাহলে সিজিটা কোথায় অবস্থান করে বলতো? বৃত্তের ঠিক কেন্দ্রে অবস্থান করবে। সিজি কোথায় অবস্থান করবে বলতো? বৃত্তের ঠিক কেন্দ্রে। তাহলে সিজিটা কিভাবে নির্ণয় করতে পারি বলতো? এক্স বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? এখানে প্রথমে 5 আসা লাগবে, তাহলে 5 আসা হইলো। তারপরে 4-এর কি অর্ধেক আসা লাগবে, 4/2। 5 আর 2 কত? 7। তাহলে আমাদের সিজির মান কত পাওয়া গেল বলতো? 7 পাওয়া গেল। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? এক্স বারের মানটা কত বলতো? 7। কেউটা টাইপ করলে মোট চাপের অ্যান্সারটা চলে আসবে। সেটা আমাদের কত আসতেছে? সেটা আসতেছে কত? সেটা আসতেছে আমাদের ৮৬,৯৯০ কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপর আমরা কি বের করব বলতো? চাপ কেন্দ্র নির্ণয় করব। কি নির্ণয় করব বলতো? চাপ কেন্দ্র। তো চাপ কেন্দ্র ফর্মুলাটা কি বলতো? কি দ্বারা প্রকাশ করে? এইচ বার। কি লেখা আছে বলতো আমাদের? আই এক্স ভাগ কত? এ এক্স বার যোগ কি লিখতে পারতেছি আমাদের? এক্স বার। তাহলে এখানে কি লাগবে বলতো? মোমেন্ট অফ ইনার্শিয়া। আই মানে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, আর এক্স মানে হচ্ছে কি? এক্স বার। তাহলে আমাদের কি বের করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া, আই জি। তো সূত্র কি? পাই ডি টু দি পাওয়ার 4/2।
64। ফর্মুলাটা কি? পাই ডি টু দি পাওয়ার 4/64। তাহলে এটা যখন তুমি ডির মান কত আমাদের বলতো 4, তাহলে এই ডির পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? এই যে আমাদের ব্যাস কত আমাদের 4, তাহলে আমরা ডির পরিবর্তে কি বসায় দিলাম? 4 বসায় দিলাম। তাহলে কেউটারে আমরা টাইপ করলে আমাদের কি চলে আসবে বলতো? অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের সিজি আসতেছে সেম 12.57। সিজির মানটা কত আসলো? 12.57। তাহলে এই মানটা আমরা এখানে বসায় দিতে পারি। তাহলে কি আসতেছে দেখো তো, সিজির মানটা কত পাইছি? 12.57। এই যে এখান থেকে আমরা এখানে বসায় দিছি। এর ক্ষেত্রফল কত পাইছিলাম? 12.57, সেম টু সেম পাই গেছিলাম। আর এক্স বারের মান আমরা কত পাইছিলাম বলতো? 7, সেটাও বসায় দিলাম। যোগ এক্স বার কত আমাদের? 7। তো কেউটা টাইপ করলেই অ্যান্সারটা আমাদের চলে আসবে। সেটা আসতেছে আমাদের কত? 7.15 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি, শুধু সূত্রগুলো বসায়া মানগুলো বের করতে পারলেই কাজ শেষ। এই দুইটা সূত্র শিখবা। আর কি লাগে? ওমেগা মুখস্থ, এ ক্ষেত্রফল আর এক্স বার লাগে। আর এখানেও সেম, এক্স বার তো লাগে, আর মোমেন্ট অফ ইনার্সিয়ার সূত্র তোমরা আগে শিখে আসছো। সেটা হচ্ছে কি? পাই ডি টু দি পাওয়ার 4/64 বসায় দিলেই কাজ শেষ। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথটা আমরা সমাধান করতে পারছি। এখন আমরা কত নম্বরটা করবো বলো তো? 2 নম্বরটা। কি বলছে? 3 মিটার ব্যাসের, মানে সেম বৃত্তেরই একটা সেকশন, 3 মিটার ব্যাসের একটি প্লেট পানিতে খাড়াভাবে নিমজ্জিত। প্লেটের নিম্ন কিনারার উচ্চতা দেওয়া আছে 4.8 মিটার। তাহলে পানির চাপ ও চাপ কেন্দ্র নির্ণয় করো। এগুলাই তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। বাট দেখো কি কি আমাদের নতুন করে বের করা লাগবে? ক্ষেত্রফল বা চিত্রটা ভালো করে একটু বোঝা লাগবে। এই জিনিসগুলো আমাদের বের করতে বলছে। তাহলে চিত্র কি? দেখো সেম আগের মতোই আমাদের আছে এখানে। এই মনে করো এটা আছে, বলছে যে এই বৃত্তটার ব্যাস কত আমাদের দেওয়া আছে? 3 মিটার। মনে করো এখান থেকে এখানে এটা হচ্ছে কি বলো? 3 মিটার ব্যাস, বা ব্যাস তো দুই পাশেই সমান থাকে, আবারও বললাম 3 মিটার। আর বলেছি এই নিম্ন কিনারা, একদম শেষ প্রান্তের কিনারাটা আছে না আমাদের, এই উচ্চতাটা কত? এই উচ্চতা দেওয়া আছে একদম নিম্ন প্রান্ত থেকে এই শেষ পর্যন্ত উচ্চতা দেওয়া আছে আমাদের কত বলতো? 4.8 মিটার। তাহলে কত আছে উচ্চতা বলতো? 4.8 মিটার। তাহলে সেম আগের যে ফাংশনটা ছিল এটার মতোই, বাট একটা জিনিস খেয়াল করো, আমার তো এই উপরের মাপটা জানা লাগবে। কোন মাপটা জানা লাগবে বলো তো? এই উপরের মানটা জানা লাগবে, সেটা কত? কিভাবে তো আসতে পারি? দেখো আমি জানি পুরাটা 4.8, এখান থেকে 3 বাদ দিলেই কি পেয়ে যাব আমরা বলো তো? এই উচ্চতাটা পেয়ে যাব। তাহলে 4.8 -3 কত আসতেছে? 1.8। তাহলে এই উচ্চতাটা কত আমাদের? 1.8। তাহলে সেম আগের মতো কি কি বের করা লাগবে? ওমেগা জানি, ক্ষেত্রফল লাগবে, এক্স বার লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। সেগুলো বের করতে পারলেই কাজ শেষ। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলতো? পাই, ক্ষেত্রফলের সূত্র কি বলতো? ক্ষেত্রফলের সূত্র কি? পাই ডি টু দি পাওয়ার 4 পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে কত আসতেছে বলতো? আমাদের এই ডির পরিবর্তে আমরা কত বসাইতে পারি? ডি হচ্ছে 3 মিটার ব্যাস, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে ডি 3 বসাই দিলাম। তাহলে ক্ষেত্রফলটা আমরা এখন পেয়ে যাব। সেটা আসতেছে কত আমাদের? 7.065 মিটার স্কোয়ার। 7.065 মিটার স্কোয়ার। তারপর আমাদের কি লাগবে? এক্স বারটা নির্ণয় করা লাগবে। এক্স বারটা কি বলতো? প্রথমে 1.8 আসা লাগবে, যোগ এটার কেন্দ্রে আসা লাগবে। কেন্দ্র কত? 3-এর অর্ধেক। কেন্দ্রটা কি হবে? 3-এর অর্ধেকে আসা লাগবে। সিজি বের করব 3/2। তাহলে যোগ করলে তুমি সিজির মানটা কত পাইতেছো? 3.3 মিটার পাইলাম। তারপর আমাদের কি বের করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া, আই বের করা লাগবে। আই এর সূত্র কি? পাই ডি টু দি পাওয়ার 4। তাহলে ডি কত? 3। ডি টু দি পাওয়ার 4 বাই কত? 64। তো কেউটা টাইপ করলে আমাদের এই মানটা চলে আসবে। সেটা আসছে 3.974। এই মানটা আমরা পেয়ে গেলাম।
তাহলে এখানে কয়টা মান? 3টা মান পেয়ে গেল। এই মানগুলো এখানে বসায় দিলে আমাদের কাজ শেষ। তাহলে কি বলতো, ওমেগার মান কত? মুখস্থ জানি 1000। ক্ষেত্রফল কত পাওয়া গেল? এত। এক্স বার কত পাইছি বলতো আমাদের? 3.3। কেউটা টাইপ করলেই তো অ্যান্সারটা চলে আসবে। তো কেউটা টাইপ করতে থাকো। এখানেও সেম ভাবে আমাদের কি এর মানটা কত? 3.974। এর মান কত পাইছি বলতো আমরা? 7.065 ইন্টু এক্স বার কত পাইছি? 3.3 যোগ এক্স বার কত? 3.3। কেউটা টাইপ করলেই অ্যান্সার। তা আমাদের অ্যান্সারগুলা কত আসতেছে সেটা তো দেখা লাগতেছে। সেটা আসতেছে কত? 23314.3314.50 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয়টা আমাদের কত আসতেছে? দ্বিতীয়টা আসতেছে আমাদের 3.45 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই 2 নম্বরটাও সেম, 1 আর 2 একই রকম টাইপের, শুধু উচ্চতাটা একটু বের করার জন্য আমাদের টেকনিক ফলো করা লাগছে। আশা করতেছি এই 2টা ম্যাথ পারবা। এটা 2 নম্বর সমাধানটা গেল। এখন আমরা 3 নম্বরটা পড়বো। এতক্ষণ বৃত্তের করছি, এখন ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে করব। কিসের ক্ষেত্রে করব? ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে। ফর্মুলাগুলো সেমই থাকবে, এবার শুধু চিত্রটা কি হবে? পরিবর্তন হবে। কিসের জন্য করব এখন আমরা? 3 নম্বরটা করব। কয় নাম্বার? 3 নম্বর। কি বলছে? একটি ত্রিভুজ আকৃতির প্লেটের ভূমি 3 মিটার, উচ্চতা হচ্ছে কি 4 মিটার, খাড়া অবস্থায় পানির মধ্যে ডুবন্ত। মুক্ত প্রান্ত হতে মুক্ত প্রান্ত পর্যন্ত হচ্ছে কি উপর হতে 1 মিটার। তাহলে চাপ কেন্দ্র কত? শুধু চাপ কেন্দ্র বের করতে বলছে। কি বের করতে বলছে আমাদের এখানে? শুধু চাপ কেন্দ্রটাই চাইছে, সব চাপ চায় নাই। তাহলে এখানে ফর্মুলা বসাইলে কাজ হয়ে যাবে। তাহলে দেখো ত্রিভুজটা কেমন বলে দিচ্ছে যে খাড়া অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের 3 মিটার। আর এই উচ্চতাটা বলে দিছে কত? 4 মিটার। উচ্চতাটা কি বলতো? 4 মিটার। আর এটা হচ্ছে ধরো মনে করো যে আমাদের পানির পৃষ্ঠটা। তাহলে এখান থেকে এতটুকু আমাদের বলে দিছে কি 1 মিটার। এই দূরত্বটা কি হবে বলতো? 1 মিটার বলে দিছে। তাহলে কি কি লাগবে আমাদের এখন? তথ্য সবই জানি, উচ্চতা জানি 4 মিটার, ভূমি জানি, সবকিছু জানি। তাহলে ক্ষেত্রফল লাগবে, এক্স বার লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তাইলে তো আমাদের কাজ শেষ। তাহলে প্রথমে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা কি হবে বলতো? এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা কি হবে বলতো? বি এস কিউব বাই 36। বি এস কিউব বাই 36। তোমরা এগুলা কিন্তু যখন ভরকেন্দ্র শিখছো মেকানিক্সে তখন শিখে আসছো। তো এগুলো তোমার হচ্ছে কি ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা। তো বি কোনটা বলতো? 3। আর এইচ কোনটা বলতো? 4। এস কিউব বাই কত? 36। টাইপ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 5.33। সিজি পাওয়া গেল। তারপর আমাদের কি বের করা লাগবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4। তাহলে কি আসতেছে? 6 আসতেছে আমাদের। তারপর আমাদের কি আছে বলতো? এক্স বার বের করা লাগবে। এক্স বার হচ্ছে কি প্রথমে 1 যোগ করবা, তারপরে এখান থেকে তুমি এখানে আসবে। এটা কি হবে বলতো? 2/3 দূরত্বে আসা লাগবে। 2/3 উচ্চতার। 2/3 কি উচ্চতা হচ্ছে এইচ, এদের 2/3 উচ্চতার কি 2/3, মানে 3/2 আসা লাগবে। টাইপ করবা, অ্যান্সারটা আসতেছে আমাদের কত? 3.67 মিটার। তাহলে আমাদের এখান থেকে মানটা চলে আসলো। এবার মানগুলো তুমি শুধু ইনপুট করবা, অ্যান্সার। শুধু চাপ কেন্দ্র চাইছে, চাপ চাই নাই 3-এর ক্ষেত্রে। তাহলে কি আছে বলতো? 5.33। এটা কত দেওয়া আছে? 6। আর এক্স বারটা দেওয়া আছে কত? 3.67। আর এক্স বারটা কত বললাম? এটা 3.67। এটাকে ওটা টাইপ করলে আমাদের কি হাইটটা চলে আসবে। সেটা আসছে 3.912। 3.91।
তো আমাদের 3টা অঙ্ক সমাধান করা হয়ে গেছে ত্রিভুজের। তাহলে আশা করতেছি এই ম্যাথগুলো আসলে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তারপর আমাদের 4 নাম্বারটা সমাধান করব। 4 আর 5 দুইটা প্রায় সেম, শুধু একটু টেকনিকে ঝামেলা আছে, আমি সেটা দেখায় দিচ্ছি, তাইলেই হচ্ছে। এটাও কি চাইছে, এত মিটার ব্যাস দেওয়া আছে, ব্যাস কত 5 মিটার, পানিতে এমন ভাবে ডুবানো আছে, চিত্রটা কোশ্চেনে দেওয়া থাকবে এই ক্ষেত্রে, যে এর উপর 3 মিটার নিচে, তলার উপর যথাক্রমে, এই যে উপরের প্রান্তটা 3 মিটার আর নিচের প্রান্তটা হচ্ছে কি 6 মিটার নিচে আছে। পাটটির মোট চাপ ও চাপ কেন্দ্র বাহির করো। মোট চাপ এবং চাপ কেন্দ্র কি করা লাগবে, আমাদের বের করা লাগবে। মোট চাপ ও চাপ কেন্দ্রটা আমাদের বের করা লাগবে। তাহলে আমাদের কি করতে পারি আমরা এখন, চিত্রটা এখানে শো করাই আছে, চিত্রটা না কি, তাহলে আমাদের কি কি লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। কি কি লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া আই, তাহলে কি পাই d⁴/4/64, তাহলে ডির মান হচ্ছে কি 5, d⁴ এত টাইপ করলে তুমি মানটা পেয়ে যাবা, সেটা আসতেছে কত 30.66। সেম বৃত্তের কি লাগবে, এরিয়া লাগবে, পাই d²/4, তাহলে 5d²/4 ক্যালকুলেটর টাইপ করলে কি পেয়ে যাবা তুমি, এরিয়া পেয়ে যাবা, সেটা আসতেছে কত 19.625 ইজিলি। এখন কঠিন বিষয় হচ্ছে আমাদের এক্স বারটা, শুধুমাত্র কঠিন না বাট খুবই ইজিলি। দেখো এক্স বারটা হচ্ছে কি, এখান থেকে বলেছে 3, এখান থেকে, বাট যদি ঠিক মাঝখান দিয়ে টান দিই তাহলে এটা হচ্ছে তার কি পৃষ্ঠ, এখান থেকে তারপর আমার এখানে কি কোথায় আসতে হবে, তার কেন্দ্রে আসা লাগবে। বুঝতে পারছি, এভাবে সোজা প্রথমে একদম মাঝখান বরাবর আসবে, ঠিক আছে, এভাবে আসবে, আসার পরে এটার কেন্দ্রে আসা লাগবে। এটার কোথায় আসা লাগবে বলতো, কেন্দ্রে আসতে হবে। তাহলে এটার কিভাবে আমরা এটার কেন্দ্রে আসতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। তাহলে দেখো, তাহলে একদম উপরের প্রান্তটা হচ্ছে 3 মিটার আর নিচের প্রান্তটা হচ্ছে আমাদের কি 6, তাহলে ঠিক আমি কোথায় আসবো বলতো, মাঝখানে চলে আসবো না, একদম কোথায় আসবে বলতো, ঠিক মাঝখানে। তাহলে গড় করে দিলে আমাদের চলে আসবে এই ম্যাটটার ক্ষেত্রে, কোনো বেসিক প্রয়োগ করা লাগতেছে না, 3/6/2, তাহলে কত আসতেছে আমাদের 4.5। এমন যদি মান দিয়ে দেয়, গড় করলে ঠিক আমরা এই কেন্দ্র পর্যন্ত দূরত্বে কি করতে পারবো, চলে আসতে পারতেছি। তাহলে এটাই আমাদের এক্স বারটা চলে আসলো, তো ইজিলি কাজও আমাদের কি হয়ে গেল, কমে গেল আর কি। তো আমরা মানগুলো বসায় দিলেই আমি বের করতে পারতেছি। ওমেগার মান কত জানি 1000, ক্ষেত্রফল হচ্ছে কি 19.625, এক্স বার কত 4.5, টাইপ করলে অ্যান্সার। এখানে আমাদের কি মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, সেটা আমরা বের করছি 30.66, ক্ষেত্রফল ও এত দেওয়া আছে, সিজি হচ্ছে কত আমাদের 4.5 যোগ কি 4.5। তাহলে এই অ্যান্সারটা আমাদের, অ্যান্সারগুলো টাইপ করলে কি কি আসতেছে, 883125 কেজি। সেম এখানেও তুমি টাইপ করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। এখানে একটু আমি ভুল করে ফেলছি, এটা বলে দিছি বাঁকা ভাবে আছে, হেলানো ভাবে আছে। তো হেলানো ভাবে সূত্র কি বলতো, আমাদের sin² গুণ করা লাগবে। তাহলে সেম এখানে আমাদের কি করতে হবে বলতো, sin² মানটা বসাইতে হবে। তাহলে কোনটা কত, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে এসে দাঁড়াইলো, আমাদের কোনটা কত হবে। কোন কিভাবে আমরা বের করতে পারি, কোণের মানটা আমরা কিভাবে শো করতে পারি, তাহলে এখানে একদম ইজিলি বের করে ফেলতে পারবা কোণের মানটা, সেটা হচ্ছে কি sin θ দিয়ে। কিভাবে বের করে ফেলবা, sin θ ইকুয়াল টু কি লম্ব বাই, sin θ ইকুয়াল টু কি বলতো, sin θ ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই
অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি বলতো আমাদের? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে মানটা কি আসতেছে দেখো, আমাদের উপরে মানটা দেওয়া আছে কি, যদি একটু বোঝার চেষ্টা করি আমরা, কোন এইটা। তাহলে এই মানটা আমাদের এখানে ব্যবধান হইতেছে কত? 3। তো উচ্চতাটা হইতেছে কি? 3। আর এখান থেকে এখানে এটা হচ্ছে কি? 5 মিটার। তাহলে এটা আমাদের যদি বসায় দেই 3/5, তাহলে আমাদের কত আসতেছে? থিটার মানটা আমাদের আসতেছে এত 0.80 ডিগ্রি। এসব বুঝো আমাদের লাগবে কোনটা। মনে করি পুরো কোণটা আমরা এঁকে ফেললাম, এইভাবে দিয়ে দিলাম, এটা যেই কোণ এটা হতো সেম কোণ। তাহলে এই পুরোটা 6, এটা 3, বাদ দিলে এই উচ্চতার হচ্ছে কি বলতো আমাদের? 3 মিটার। আর এই অতিভুজটা তো হচ্ছে 5 মিটার। তাহলে আমরা কি লিখতে পারতেছি? এই উচ্চতাটা হচ্ছে কি বলতো? 6 - 3 থেকে 3 পাইলাম। তো সাইন থেকে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বসাইছি আর অতিভুজে যে 5 সেটা বসাই দিছি, তাহলে আমাদের চলে আসলো। তাহলে এখানে টাইপ করার পরে এখানে আমাদের বসাই দিতে হবে কি? 36.86 ডিগ্রি। তাহলে এই মানটা বসাই দিলে আমাদের ওটা টাইপ করলে আসতেছে কত? 4.625 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেম এটা আরেকটা ম্যাথ করব, এখানে কোন দিয়ে দেয় না, কোন বের করে করা লাগছে, এখানে কোন দিয়ে দিচ্ছে, আরো ইজি হবে আশা করতেছি, দেখলে বুঝতে পারবা। তাহলে আমাদের 5 নাম্বার ম্যাথটা করলে আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো আমরা আশা করতেছি পারবো সবগুলাই। আচ্ছা, তাহলে কি আছে বলে দিচ্ছে, 1 মিটার ব্যাসের, এই জায়গাটা হচ্ছে কি 1 মিটার ব্যাসের পাত পানিতে চিত্র অনুসারে ডুবানো আছে, যা 30 ডিগ্রি কোণে এবং মুক্ত তল হতে এত মিটার গভীরে থাকলে পাতটির মোট চাপ ও চাপ কেন্দ্র বাহির করো। মোট চাপ ও চাপ কেন্দ্র বাহির করো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে এখন দেখো, আমাদের আগের মতো কাজ করা লাগবে, চিত্র তো দিয়ে দিছে, তাহলে কি বের করতে হবে? মনে করো মোমেন্ট অফ ইনার্সিয়াটাই প্রথমে বের করে নিই। তাহলে d⁴, ডি ভ্যাস, এটা কি দিছে? 1 মিটার। তাহলে d⁴/4/64। তাহলে টাইপ করলে আই এর মানটা আমাদের কত আসতেছে? 0.049 তারপর আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, সেটা হচ্ছে কি পাই ডি স্কোয়ার বাই কত? 4। পাই ডি স্কোয়ার বাই 4, সেটা আসতেছে 0.785। এখন বাকি আছে এক্স বারটা, এটা বের করতে পারলেই কাজ শেষ। এখন দেখো এক্স বারটা কি, প্রথমে এতটুকু আসছি, বলে দিচ্ছে যে কি আমাদের এত মিটার গভীরে থাকলে, মুক্ত প্রান্ত থেকে এত মিটার গভীরে, বাট বাঁকা অবস্থায় আছে, তাহলে এতটুকু। তা আমার লক্ষ্যটা কি বলতো? এইভাবে পুরো দূরত্বটা তোমার নির্ণয় করা লাগবে। আমি কালো দাগ দিছি যে এই বিন্দু থেকে এই বিন্দু তোমার হচ্ছে সিসির দূরত্ব। তাহলে দেখো এই জায়গাটা কি, তাহলে তুমি এটা যদি আমি ধরো এ বিন্দু দেই, এটা যদি বি বিন্দু দেই, তাহলে এ থেকে বি তুমি জানো, বোঝার চেষ্টা করো। ও এ তুমি জানো না, এটা বের করতে পারলেই কাজ শেষ। বাট এই অতিভুজটা কত বলতো? সরি, এই পুরাটা ভ্যাস না, ভ্যাসের অর্ধেক কত? এই মাপটা কত? 0.5। তাহলে প্রথমে কি করতে পারি? 1.5 যোগ করলাম, তারপর আমাদের ওবিটা এনে বসায় দিতে হবে। তাহলে ওবিটা কিভাবে আসতে পারে দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা যদি 30 হয়, দেখো সেম এইভাবে আসলো, তারপর এটা কি এইভাবে আসলো, তাইলে কি হইতেছে বলতো? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের 60 ডিগ্রি। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের কি 60°। তাহলে কি লিখতে পারতেছি আমাদের sin 60°। সাগরের এই দেখো এই কোণটা কি বলতো আমাদের 60°। লক্ষ্য ওয়েটা বের করে শুধু বসায় দেওয়া। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি বলতো আমরা sin 60° ইকুয়াল টু হচ্ছে কি লম্ব, লম্ব হচ্ছে ও এ ভাগ কি বলতো আমাদের অতিভুজ 0.5। তাহলে ও এর মানটা আমাদের চলে আসবে, কি আসবে বলতো, ও এর মানটা আমাদের চলে আসবে। ও এর মানটা কেউটার একটু বের করে নিচ্ছি। sin 60 নিচে আসবে 0.5। আচ্ছা সরি, এই কোণটা আমাদের 30° আমরা হিসাব করবো। এটা যদি কি হয় বলতো আমাদের 30° হয়, তাহলে এটা আমাদের 30°, 30° হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে কি আসতেছে, ও এর মানটা আসতেছে কত আমাদের 0.25। এটা আমরা যদি এখানে যোগ করে দেই 0.25, তাহলে কত আসতেছে 1.75। তাহলে কি এক্স বারটা আমরা পেয়ে গেছি। এখন এই মানগুলো শুধু আমরা বসায় দিলেই কাজ শেষ। তাহলে আমাদের কি আসতেছে, ওমেগার মানটা কি আসলো বলতো 1000 মুখস্থ আমরা জানা আছে। এই ক্ষেত্রফল কত পাইছি 0.785 গুণ এক্স বার কত আমাদের 1.75। এটা ক্যালকুলেটরে যদি আমরা টাইপ করে দেই কত আসতেছে, যদি ক্যালকুলেটরে টাইপ করি তাহলে কত আসতেছে 1343.75 কেজি। এখানেও সেম ভাবে মানগুলো বসাইতে হবে আমাদের। এটা হচ্ছে কি 0.049, এটা হচ্ছে সাইন স্কোয়ার, থিটার মান তো 30° কোশ্চেনে বলে দিছে। এক্স বারের মান আমাদের কত পাইছি 1.75, ক্ষেত্রফল 0.785, এক্স বারের মান হচ্ছে 1.75। ওটা টাইপ করলে অ্যান্সার চলে আসবে, সেটা হচ্ছে 1.75 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করতেছি ম্যাথগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।